ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি। তো কিচেনে এসে প্রথমে আমি অফ ক্যামেরাতে হাতে মাখিয়ে ছোটো মাছটা বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি লাল শাক এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর লাল শাক থেকে অনেক পানি বের হয়, এজন্য আমি সিদ্ধ বসিয়ে নিচ্ছি। আর সিদ্ধ হওয়ার পর আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এরপর হচ্ছে লবণ দিয়ে ভাজি করে নেব। এদিক দিয়ে দেখুন মাছটা প্রায় হয়ে আসছে। দেখা যায় কি ছোটো মাছ আনলে মাছ কাটতে কাটতেই সময়টা চলে যায়, এজন্য আর মাছ রান্নাটা দেখালাম না। আমার চ্যানেলে আগে থেকে অনেক ছোটো মাছের হাতে মাখা তরকারির রেসিপি আছে, আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এদিক দিয়ে শাকগুলো সিদ্ধ হতে যাচ্ছে। আর শাক সিদ্ধ করতে করতে আমি আমার সেই পুরনো কথাটা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেই। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার বিরক্তিকর কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ছোটো মাছটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর ধনিয়া পাতাগুলো আমার গাছ থেকে আমার নিজ হাতে ফলানো ধনিয়া পাতা, তো আমি ধনিয়া পাতাগুলো এরই মধ্যে দিয়ে দেব। তো রান্না হতে হতে আমি আমার গত পর্বের দাদাটা বলবো, আর দাদাটির উত্তর কি সেটাও বলবো। দাদাটি ছিল এমন কি জিনিস আছে যা সব সময় আমাদের সাথেই থাকে, তাকে আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না। দাদাটির উত্তর হচ্ছে আমরা আমাদের ছায়াকে দেখতে পাই কিন্তু ধরতে পারিনি। কিন্তু দাদার সঠিক উত্তর সর্বপ্রথম যিনি দিয়েছেন জাবেদুর রহমান আইডি থেকে তাসলিমা দাদার সঠিক উত্তরটি দিয়েছেন। এরপর হচ্ছে যে দাদার সঠিক উত্তরটি দিয়েছে উনি হচ্ছে তানজিল আইডি থেকে তানজিল ভাই দাদার সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছেন। আর আমার আজকের পর্বের দাদাটি যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবার মূল প্রসঙ্গে যাওয়া যাক। তো আমার আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল থেকে নিশ্চয়ই আপনারা বুঝেই ফেলেছেন। আমার বুদ্ধিমান আপুরা বুঝতে বাকি নেই যে আমি আজ কোন প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো আমরা সংসার খরচটা মোটামুটি মেয়েরাই দায়িত্ব নিয়ে থাকি। আজকাল দেখা যায় পুরুষরা খুবই কম করে আমাদের হাতে টাকা তুলে দেয় মাসের জন্য। আমরা কত টাকা কিভাবে খরচ করব সেগুলো আমরাই জানি। আর টাকাগুলো যদি আমরা একটু হিসাব করে খরচ করি, তাহলে দেখা যাবে আমাদের প্রতি মাসের সংসার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে আমরা সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো। আমাদের কিছু শখের হোক বা প্রয়োজনীয় জিনিস হোক, আমরা সেটা কিনে আমাদের প্রয়োজন মেটাতে পারবো। তো চলুন এবার দেখা যাক কিভাবে আমরা সেগুলো সঞ্চয় করব বা আমরা সংসার খরচ থেকে কিভাবে টাকা বাঁচাবো। আমাদের প্রতি মাসের যে বাজেটটা থাকে, আমরা যে টাকাগুলো দিয়ে আমরা খরচের একটা পরিমাণ করে থাকি যে আমাদের এই পরিমাণ টাকা লাগবে আমাদের খরচের বা আমাদের
প্রতিদিনের বাজারের, তো প্রতিদিনের বাজার আমরা কী কিনি বা খাই আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো এতে থেকে আমরা যদি চাই তাহলে আমরা কিছুটা বাঁচাতে পারবো। আমরা যদি এভাবে করে মাঝে মধ্যে শাক ভাজি খাই বা নিরামিষ খাই, তাছাড়া সপ্তাহে 2 দিন 1 দিন মাংস খাই, আর বাকি দিনগুলো যদি আমরা ডাল ভাজি ভর্তা বা মাছ দিয়ে আমরা বাকি যে 5 দিন আছে সেদিনগুলো চালিয়ে নিতে পারি, তাহলে দেখা যাবে কি এখান থেকে আমাদের কিছুটা টাকা অন্তত পক্ষে বাঁচবে। আর একটু যদি আমরা হিসাব করে এভাবে কিছুটা বাঁচানোর চেষ্টা করি তাহলে আমরা গৃহিণীরাই অবশ্যই পারবো। আমরা নারী, আমরা চাইলে সব কিছু করতে পারি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মহিলা বা আমাদের যে আয়টুকু আছে সেখান থেকে একটু হিসাব করে যদি আমরা খরচটা করি তাহলে আমরা একটু বাঁচাতে পারবো। আর হিসাব ছাড়া যদি আমরা খরচ করি, হিসাবের বাহিরে আমরা যদি সপ্তাহে 2 দিনের বদলা 4 দিন মাংস খাই, 3 দিন মাছ খাই, ডাল ভাজি খাই না, তাহলে তো আমাদের হবে না। আমরা যদি আজকে দেখা যায় আমরা বড়লোকি দেখালাম, আমরা অনেক খাবার খেলাম, বা আমাদের অনেক সময় আছে আমরা ইউটিউবিং করি, যার কারণে দেখা যায় আমরা অনেক সময় ইউটিউবে দেখা যায় আমাদের দর্শকদেরকে আলু ভাজি করছি, শাক ভাজি করছি দেখাতে আমরা লজ্জা পাই, তাহলে তো আমাদের হবে না। আমরা প্রতিদিন যেটা করি সেটা শেয়ার করি, আর এখানে আমাদের লজ্জার কোনো বিষয় নাই, যেহেতু এটা আমাদের লাইফস্টাইল ব্লগ। আমরা এখানে যেটা করি সেটাই শেয়ার করি, আর আমাদের থেকে দেখে হয়তো বা আরও একজন অন্য কিছু বা সামান্য একটু আয় করারও তো আইডিয়া পেতে পারে। এজন্য আমি আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কাছে কেমন লাগবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ও হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন আগে দেখলাম আপু শাকভাজি করলো, এখন আবার দেখি শাকভাজি করছে। তো এখানে হচ্ছে আমার যে ছোট্ট একটা কুটনি মামনি, সেই মামনিটার জন্য মরিচ ছাড়া শাকভাজি করছি। আগে যে ভাজিটা করছিলাম সেখানে মরিচ দেওয়া আছে আমরা সকলের জন্য, আর এখানে হচ্ছে আমার পিচ্ছি মামনিটার জন্য সামান্য শাকভাজি আলাদা করে করলাম। হয়তো বা আলাদা করে একটু শাকভাজি করে মাঝে মধ্যে খাওয়ালে হয়তো বা ওর রুচির পরিবর্তন হতে পারে, এটা ভেবেই করলাম। তো কেমন হলো আমার আজকের এই শাকভাজির আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আবার যাওয়া যাক আবার আমার সেই আগের প্রসঙ্গে। তো আমি আমার সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। শেয়ারটা না করলে যেমন কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে হচ্ছে আমি একটা কিয়ামের একটা লাঞ্চ বাটি কিনেছি, আর এটা হচ্ছে আমার সংসারের জন্য অতি জরুরি। আমি ভাবছি আগামী মাস থেকে বা আগামী বছর থেকে, এবছর তো আর চলেই গেছে, যাক আগামী বছর থেকে আমার ছেলেকে মাদ্রাসার কোচিংয়ে দিয়ে দেব, আর মাঝে মধ্যে আমার ছেলের জন্য কিছু খাবার পাঠাবো। আর এই ধরনের লাঞ্চ বাটি যদি থাকে, এই বাটিতে দেখা যায় অনেক সময় তরকারি বা ভাত যে কিছু দেওয়া যায় সেগুলো প্রায় 12-13 ঘন্টার মতো গরম থাকে। এজন্য আমি এটা কিনলাম। আমার বাসা আগে থেকেও একটা আছে, তো এখন আমি আবার আর একটা কিনলাম আমার ছেলের জন্য। তো এটাও হচ্ছে আমার যে প্রতি মাসে সংসার করেছে টাকা থেকে করে আমি এটা কিনছি। তো এটার প্রাইস নিয়েছে 450 টাকা। তো অবশ্যই কেউ কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এটাতে কি লাভ করলাম নাকি টোকা খেলাম, অবশ্যই জানাবেন। আর কেমন হলো আমার এই লাঞ্চ পার্টি, দেখতে কেমন হলো বা কতটুকু উপকারে আসবে সেটাও অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এখন হচ্ছে আমি আমার আজকের পর্বের দাদাটি আপনাদের সাথে শেয়ার করব। আজকের দাদাটি হচ্ছে কী জিনিস নিচে নামে কিন্তু উপরে উঠে না, আর দাদাটির উত্তর সর্বপ্রথম যিনি আমাকে কমেন্ট করে জানাবেন তাহার নাম আমি আমার আগামী পর্বের ভিডিওতে উল্লেখ করে দেব। এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটির মধ্যে আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।